वो हमसे हम उनसे कभी ना मिले, कैसे मिले दिल ना जाने। अब क्या कहे क्या नाम ले, कैसे उन्हें मैं पुकारूं, कहना ही क्या। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। গানটা থাকলে খুব ভালো, আমার খুব ভালো লাগবে, আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো, একদম জমানো সব কিছু নিয়ে একদম ভিডিও করতে চলে এসেছি। দুটো দিন আমি ভিডিও করতে পারিনি, শুধুমাত্র এই রেকর্ডিং জাস্ট অসহ্যকর। এইগুলোর একসময় এই ধরনের মানে ভিডিও করতে আমার খুব মজা লাগতো। এই তো রেকর্ডিং শোনাবো, প্রচুর মানুষ হামলে পড়বে, শুনতে আসবে, ভিউজ হবে। বিশ্বাস করো, এখন আর সেই ফিলিংসটা নেই। এখন আর এই সমস্ত ভালোই লাগে না আমার, আর তার জন্যই মানুষের অসুবিধা হয়ে যাচ্ছে। কেন আমি আগের থেকে তেরে ফুরে নেমে ভিডিও করছি না, এই জন্যই তো এত কিছু তোমরা জানতে পারছো। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম যে ভিডিও করার চান্সটা খুব মানে কম পাচ্ছি। আশা করছি এবার থেকে সব কিছু ঠিক হবে। জানি না কখন কার মাথায় কি ক্যারা চাপবে, আর সেটা আমাকে আবার ক্লিয়ার করতে আসতে হবে তোমাদের সামনে। তো এখন যখন আপাতত আমি ফ্রি আছি, ভিডিও করার সময় আছে, তো চলো শুরু করি ভিডিও করা। আর এই ভিডিও কাকে নিয়ে হতে চলেছে, মানে এই ভিডিওটা কাকে নিয়ে করতে চলেছি? অফকোর্স আমাদের মানে বিজি সতীকে নিয়ে করতে এসেছি। আমাদের সতী এখন মানে সতী তো আমি মহাসতী এখন ভীষণ বিজি। সে নাওয়া খাওয়ার টাইম পাচ্ছে না, না খাওয়ার টাইম পাচ্ছে না তো ঠিক না, তো দুইবার করে চান করছে, দুবার করে চান করছে। গত 4 দিন ধরে আমি বিবির ভিডিও দেখি না। এই যে বেনারসি নাইটির যে রিলসটা দিয়ে, এটা দিয়ে মনে হয় নাকি, যাই হোক, গতকালকে এই ভিডিওটা তোমরা কবে পাবে? রবিবার দিন পাবে, অর্থাৎ শনিবার পর্যন্ত টোটাল 4টে ভিডিও আমি দেখেছি। 4টে ভিডিও আমি দেখিনি, বুঝতে পারছো তোমরা? ওই 4টে ভিডিও দেখে নিয়ে এই ভিডিওটা করতে বসেছি। আর খুব স্বাভাবিকভাবেই, যাতে করে কোনো পয়েন্ট মিস না হয়ে যায়, তার জন্য কিন্তু আমি পয়েন্ট একেবারে নোট করে নিয়ে এই ফোনে নোট করেছি। প্রথমে এই ফোন থেকে ভিডিও দেখেছি, এই ফোনে নোট করেছি, তারপরে এই ফোন থেকে ফটো তুলে নিয়ে ক্লিক করে এখন নিয়ে বসে পড়েছি। পয়েন্ট টু পয়েন্ট একদম, আর ভিডিও টু ভিডিও একদম ইয়ে করবো, কি যেন বলে, ভিডিও করব। তো চলো শুরু করি। প্রথমে যেই পয়েন্টটা নিয়ে, মানে 4 নম্বর ভিডিও, এখন থেকে 4 নম্বর ভিডিও, কালকের থেকে 4 নম্বর আগের ভিডিওতে চলে যাও। সেখানটায় শুনলাম প্রথমে যে ভয়েস ওভার দিচ্ছে, রাত 2টোর সময় ভয়েস ওভার দিচ্ছে। মাই গড, রাত 2টোর সময় ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছে। আর এটা আমরা শুনছি, তোমরা কি করছো? হ্যাঁ, কি কাজবাজ কি কিছু আছে? দেখো, নাওয়া খাওয়া ভুলে কিভাবে কাজ করতে হয় শেখো। মহাসতী বিজি সতী আমাদেরকে শিখিয়ে দিচ্ছে কিভাবে নাওয়া খাওয়া ভুলে শুধু কাজের ছাড়া আর কিছু না, কাজ করতে হবে কিভাবে, সেটা রাত 2টোর সময় ভয়েস ওভার দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এই না হলে মানে কি বলবো, কর্মঠ। তা যাই হোক, এখন মিয়াও কর্মঠ হয়ে গেছে। মিয়া ভীষণ পরিমাণে কর্মঠ হয়ে গেছে। মিয়া সেই কর্মঠর বহিঃপ্রকাশ ঘটাতে বহু দূর থেকে মাল আনতে একা গেছে। হ্যাঁ, বহু দূর থেকে মাল আনতে গেছে। কোথা থেকে? মালয়েশিয়ার থেকে? না, বড় বাজার থেকে। কেন বলছি বড় বাজার থেকে? আই থিঙ্ক সো, এটা আমি অনুমান করছি। আমার বার একটুখানি সন্দেহ করার পাওয়ারটা বেশি, সন্দেহ না, সিক্স সেন্স, সত্যি সরি, সন্দেহ না, ওই 6 সেন্সের পাওয়ারটা একটুখানি বেশি, তো সেই কারণের জন্যই। হ্যাঁ, তো আমার যতটুকু মনে হলো, বড় বাজার থেকে মাল আনতে গেছে। আর মাল আনতে গেছে মানে চয়েস করতে গেছে। ভিডিও কলে বউকে দেখাচ্ছে, আর বউ সিলেক্ট করে দিচ্ছে, আর সেই অনুযায়ী বর মালটাকে বুক করে রেখে আসছে। পরের দিন ট্রান্সপোর্টে এসেছে, বুঝতে পারলে তো? তো এই সেই বহুদূরটা কোথায়, যে কিনা বাড়ির বাইরে পা রাখে না ঠিক মতন, একা তো পারেই না। বাড়ির বাইরে বলতে ওই জাস্ট ওই আত্মীয় স্বজনের বাড়ি, আর হচ্ছে চা খেতে, আর এই মাল আনতে কারখানায় যাওয়া, এর বাইরে পা রাখে না তো। আর তাছাড়া ঘুরতে যাওয়া ছাড়া কাজের সূত্রে খুব একটা বেশি দূরে যায় না। আর এর বর তো একা বেশি যায়ই না, সেই কারণের জন্য এরকম একটা আবভাব যে বহু দূরে গেছে মাল আনতে। তো যাই হোক,
ওরা যেখানে থাকে সেখান থেকে বড় বাজারের যে দূরত্ব, আমাদের বাড়ির থেকে বড় বাজারের দূরত্ব তার দ্বিগুণ। তো দোকান করার সময় আমরা কিন্তু সেই বড় বাজার থেকেই সমস্ত কিছু নিয়ে এসেছি, সে গয়না বলো বা সে এই কসমেটিক্স বলো, ওখান থেকেই নিয়ে এসেছি। ওখান থেকে ডাইরেক্ট গাড়ি ভাড়া করে 2200 টাকা গাড়ি ভাড়া দিয়ে তারপরে এসছি, কারণ একটা প্রথমবার তো ভরসার অভাব হচ্ছিল। তো এরপরে এখনো পর্যন্ত আর প্রয়োজন পড়েনি ওরকমভাবে বড় বাজার থেকে মাল আনার। যদি প্রয়োজন পড়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো করবোই, কারণ দোকান যখন হয়েছে বা বিজনেস যখন করি অনলাইনে আমিও, তখন প্রয়োজন হতেই পারে, তাই না বলো? তো যাই হোক, তা আমি ভাবছিলাম কত দূর মাল আনতে, কোথায় গেছে, মালয়েশিয়া। তা এই ছিল আমার পরের পয়েন্ট, যে বহু দূর থেকে মাল আনতে গেছে। এরপরে যাব বস্ত্রালয়। যখন যেই বিষয় নিয়ে পড়ে তখন সেই বিষয় নিয়ে এত আধিক্যতা দেখায় যে এখন মানুষেরা বোর হয়ে যায়, এখন মানুষেরা বিরক্ত হয়ে যায়। সে কি মানুষের সম্পর্ক বলো, কি জিনিসপত্রের বিষয় বলো, বা কি দোকানের বিষয় বলো। এর আগে এর একজন বান্ধবী আছে না, ওং নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু, বুঝতে পেরেছো কাদের কথা বলছি? হ্যাঁ, তো তাদের দৌলতে তারা যেখান থেকে হচ্ছে তোমার জামা কাপড় কিনতো, সে কি একটা বস্ত্রালয় জানো, কি দেবনাথ বস্ত্র, না 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 কি একটা বস্ত্রালয়, হরে কৃষ্ণ বস্ত্রালয় না কি এরকম একটা নাম ছিল। হ্যাঁ, তো সেইখানটার থেকে একবার গেছে, ওই ওর বরের সাথে, বান্ধবীর বরের সাথে গেছে, যে ওখান থেকে ওরা মাল টাল কেনে। সেখানে বলেছিল এইবার আমরা এখান থেকেই মাল কিনবো, এখানে এত সুন্দর সুন্দর কালেকশন, এবার আমরা এখান থেকেই মাল কিনবো। আর এখন বৌমাকে এত তেলের ট্যাঙ্কি পুরো উপুর করে দিচ্ছে। হ্যাঁ, তাই এখন বৌমা যেখান থেকে জামা কাপড় কিনছে এখন ওখানেই যাব, পুজোর জামা কাপড়ও ওখান থেকেই কিনে আনবো। এটাই হচ্ছে নেচার, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে নেচার। আমার আবার কি বলতো, একটা বিশ্বস্ত জায়গা যদি আমার তৈরি হয়ে যায়, তাহলে সেখান থেকে মুখ ঘুরাতে আমার প্রচুর টাইম লাগে, যদি না সেখান থেকে কোনো ফল্ট আমি পাই, বুঝতে পেরেছো? আর এই কারণের জন্যই আমি ফল্ট পেয়েছিলাম বলে গ্রুপ থেকে সরে এসেছিলাম। তো যাই হোক, এই গেল বস্ত্রালয়ের থেকে আধিক্যতা। অ্যাকচুয়ালি রুচি যদি ঠিক থাকে না, তাহলে কিন্তু সব জায়গা থেকেই ভালো জিনিসটা আমরা চুজ করতে পারি, যদি আমাদের রুচি ঠিক থাকে, বুঝলে? তো এই গেল বস্ত্রালয়ের বিষয়। এইবার মাছের বক্স নিয়ে অনেক কমেন্ট দেখলাম, প্রচুর কমেন্ট দেখলাম। তা আমি যেহেতু কয়দিন ভিডিও দেখিনি, একবারে সব ভিডিও দেখেছি, তো দেখছি লোকে বলছে মাছের বক্সটা কেন চেঞ্জ করছো না, মাছের বক্সটা নোংরা। হ্যাঁ, গিদর আছে, তোমরা দেখবে, আমিও তো ব্লগ করি, এমন না যে আমারটা লুকানো রয়েছে, তোমরা আমারটাও দেখো। আমি যখন দেখবে তোমরা মাছ টাছ রাখি ধুয়ে ঠুয়ে, দেখবে বাসন মানে যেই পাত্রে রাখি, যে কন্টেনারগুলোতে রাখি, সেই কন্টেনারগুলো পর্যন্ত চকচক করে। ইভেন সেই কন্টেনারগুলো যদি তোমরা হাতে নিয়ে ঢাকনাটা খুলে যদি শুকে দেখো না, তোমরা ভাবতে পারবে না যে ওর মধ্যে আমি আঁশবাজার রাখি, মানে মাছ মাংস যে রাখি সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না, এতটাই মেজে ধুয়ে ঘষে পরিষ্কার করে রাখি। এটা যার যার রুচি। ক্যামেরাতে একটা জিনিস দেখাবো, সেটা যদি গিদ্রা লাগে, নিজেই কিন্তু বলছে তোমরা আবার ঘৃণা পাচ্ছ না তো, ঘৃণা পাওয়ার জিনিস, অথচ ঘৃণা পাবে না, মানুষের ঘৃণা পাবে না, বুঝতে পারলে তো? তো এবার অনেকেই ঘৃণা পেয়েছে যে এইটা একটু পরিষ্কার করতে পারো না, বা এগুলো পাল্টাও, টাকা তো তোমার কম না। তো এই কথাগুলো বলেছে। তো হ্যাঁ, দেখলাম। আর আমি এগুলো নতুন দেখবো কি, আমি অনেক আগেই দেখেছি যে এরকমটাই ওর থাকে। অ্যাকচুয়ালি পয়সার দিকে এতটাই বেশি মনোনিবেশ করেছে যে এই সমস্ত দিকগুলির দিকে তাকানোর ওর সময় নেই। খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। একটা মানুষ দিনে 24টা ঘন্টা, আমাকে এই কথাটা একজন খুব বলে, দিনে তো 24 ঘন্টা আছে, তুমি কত দিক সামলাবা? তো যাই হোক, এটাই আমি এখন একেও বলছি, যে এর ক্ষেত্রেও বলছি যে দিনে মাত্র 24টা ঘন্টা, তার মধ্যে মানুষ ঘুমায় অন্তত খুব কমপক্ষে হলেও 5 থেকে 6 ঘন্টা, তাই না? তো তারপরে এই ব্যবসা, ব্লগিং, মাল আনতে যাওয়া, এই সেই রান্না বান্না, তারপরে এই সমস্ত দিকে তাকানোর আর সময় থাকে না মানুষের। তো এই গেল মাছের বাক্সের কথা। এইবারে তারপরে কি দেখলাম, হচ্ছে তোমার মুরগির গলা মেটে আর পাকস্থলী মনে হয়। তো যাই হোক, এগুলোকে ছাটমাল বলা হয়। তো এই ছাটমালগুলো নিয়ে এসেছে, রান্না করছে, বেশ ভালো কথা। এগুলো মেটে আমি ভালো খাই না, আমি মেটে একদমই দেখতে পারি না। আগে খাসির মাংসের মেটে তাও ভালোবাসতাম, এখন কোনো কিছুর মেটেই ভালো লাগে না। মুরগির মেটে তো একদমই আমার ভালো লাগে না। তো যাই হোক, আর মেটে খেলে কিন্তু স্টুল শক্ত হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক,
এইবার গলাগুলো দেখলাম যেইভাবে, মানে পুরো আস্ত গলা। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমার ওটা দেখে না জাস্ট গাটা গুলিয়ে উঠলো। না ওর হাতের রান্না যে খারাপ আমি সেটা বলছি না, সেটা কখনোই বলবো না, কিন্তু যেইভাবে ওই পাত্রটা দেখলাম, বিশ্বাস করো আমার মনে হচ্ছে কি গুয়ের লেন্ডি ভাসছে। মা কালী বলছি, আমার এটাই মনে হয়েছে। না ওই গলাগুলোকে ছোট টুকরো করে কেটেছে, না ভেতরের শীতটা যে শীতটা থাকে না ওটা বের করেছে, কিচ্ছু করেনি, ডাইরেক্ট ওইভাবেই রান্না করেছে, ওইভাবেই খেয়েছে। ওটা নাকি ওরা চোখ বন্ধ করে খাবে। এখানে চোখ বন্ধ অর্থাৎ এত ভালো খায় সেই কারণে চোখ বন্ধ হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো ওটা ভাসছে, দেখছে, মানে ঝোলের মধ্যে মনে হচ্ছে কি গু ভাসছে। তো যাই হোক, এক একজনের এক এক রকম রুচি, মানে চোখেও তো মানুষের বাধে যে এটা এরকমভাবে রান্না করবো, একটুখানি পিস করে দিতে বলতাম, বা আমি নিজে পিস করে নিতাম। মুরগির গলা খুব একটা বেশি শক্ত হয় না, তাই না? তো এইটা আমার মনে হলো, তার জন্য আমি তোমাদেরকে বললাম। তোমাদেরও হয়তো মনে হয়েছে। দেখলাম এরকম দুটো একটা কমেন্ট যে কি ঘৃণা লাগছে দেখে। ঘৃণা লাগার মতনই জিনিস। মুরগির পা দেখলেও বিশ্বাস করো এরকমটা লাগে না, কারণ ওটা পা বোঝাই যায়। তবুও অনেকে ঘৃণা পায়, অনেকেই খায় না, কিন্তু এই গলাটা দেখে ঠিক একদম এক্স্যাক্ট ওটাই মনে হচ্ছিল। আচ্ছা, এইবার একটা কথা আমি আজকে তোমাদেরকে ক্লিয়ার করব। দুজন নোংরামো করতে বসেছিল আমার বিরুদ্ধে। মানে এই কালি আর কালা দুজন খুব নোংরামি করতে বসেছিল আমাকে নিয়ে। সেখানটায় বলেছিল আমি নাকি বলেছিলাম যে আমার শ্বশুর শাশুড়ি কথা তারা না থাকলে পরে, মানে তারা গেলে পরে, বুঝতেই পারছো, তারপরে গিয়ে আমি ওপরে যাব, এই কথা বলেছিলাম। আমি তোমাদেরকে বলছি যে আমি কথাটা কি বলেছি এবং আমার মনের মধ্যে কি চলে সেটা আমি তোমাদেরকে পুরো ক্লিয়ার কাট বলছি। আমি এটা নিজের মনে স্থির করেছি এবং এটা তোমাদের সামনেও বলছি। যতদিন পর্যন্ত তারা বেঁচে আছেন, এই কথাটা কিন্তু দুইভাবে বলা যায়। একটা হচ্ছে আমৃত্যু, একটা হচ্ছে আজীবন। দুটোর মানেই কিন্তু এক, মানে যতদিন মানুষ বাঁচবে, ঠিক আছে? যতদিন তারা দুজনেই সুস্থ স্বাভাবিকভাবে আছেন, আমি চাই আমাদের মাঝে যতদিন ওনারা থাকবেন সুস্থ স্বাভাবিক হাসা খেলা অবস্থায় থাকুক, ঠিক আছে? যতদিন ওনারা আছেন ততদিন আমরা নিচে থাকবো। তারপরেরটা তারপরে দেখা যাবে। কেন? কারণ ওপরে দুটো বেডরুম, ওপরে ওনারা দুজনেই আলাদা ঘরে শোয়। আমরা গিয়ে কোথায় থাকবো? আমরা গিয়ে কোথায় থাকবো? যখন আমরা ওপরে ছিলাম তখন শাশুড়ি মারা প্রথমে নিচে ছিল। আমার বিয়ের 8 মাসের মাথায় তারা ওপরে যায়। 8 মাসের মাথায় নাকি 1 বছরের মাথায়, আমার সঠিক মনে পড়ছে না। হ্যাঁ, বিবাহবার্ষিকের আগেই গেছিল। হ্যাঁ, তাহলে 8 মাসের মাথায় মনে হয় ওপরে গেছিল। আচ্ছা, বেশ ভালো কথা। তো তখন আমরা একটা ঘরে শুতাম, যেটা কিনা আমাদের ঘর ছিল। তো সেই ঘরে থাকতাম। বড় ঘরে আমার শাশুড়ি মা থাকতো, ঠাকুর ঘরে আমার শ্বশুরমশাই থাকতো। তারপরে যাই হোক মনোমালিন্য হলো, তারপরে আমরা নিচে চলে আসলাম। আমি এটাই মনে করি, আমি সব সময় এটা মনে করি যে অশান্তির চাইতে না শান্তির জন্য যদি আমাকে স্যাক্রিফাইস করতে হয়, আমাকে যদি মোজাইক করা ঘর ছেড়ে আমাকে যদি ভাঙা মেঝেতে, চলটা ওঠা মেঝেতে থাকতে হয়, আমি সেটাতেও রাজি, কিন্তু আমি শান্তি চাই। আমি ওই দিন রাত মুখামুখি অশান্তি আমার ভালো লাগে না। তো অনেক কঠিন সময় পার করে এসেছি, আর আমি জানি এরকম কঠিন সময় প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা মানুষই অতিক্রম করে আসে। এটা নট এ বিগ ডিল। তো আমিও এরকমটা অতিক্রম করে এসেছি। তাই বলি কি আমাদের মধ্যে সুসম্পর্ক নেই? আলবাত আছে, আলবাত আমাদের মধ্যে সুসম্পর্ক আছে। সেটা তোমরা সবাই জানো। আর সেটা সবার হিংসার কারণ, যে অনেকের হিংসার কারণ, সবার বলবো না, অনেকের হিংসার কারণ যে তুই রান্না করিস কোথায়? তোকে তো তোর শাশুড়ি রান্না করে দেয়। হ্যাঁ, ভালোবাসে তাই রান্না করে দেয়, খেয়ে সারতে পারি না এত রান্না করে দেয়। তো সেই সুসম্পর্কটা তৈরি হয়েছে। আমরা আমাদের যদি কোনো ভুল থেকে থাকে আমরা বুঝতে পেরেছি, আর তারা ভুল আমি সেটা কখনোই বলবো না। সবটাই সময়ের ফের, সবটাই সময়ের ফের। আমি এখনও বলছি তারা যতদিন ভালোভাবে আছেন তারা থাকুক ওপরে। তারা কষ্ট করে করেছে, তারা কষ্ট করে করেছে, তারা ভোগ করুক। আমার কপালে যদি থাকে আমি ঠিক ভোগ করব। কিন্তু এই কথাটাকে কিভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা জানো। আমি সেই কথা আর মুখে আনতে পারবো না, ঠিক আছে? আমি আর মুখে আনতে পারবো না। তোমরা এটা ভালো মতন জানো যারা কিনা আমার ব্লগ ভিডিও দেখো। কোনো রকম একটুখানি এদিক ওদিক হলে পরে আমার বর অথবা আমি অথবা আমার ননদের বাড়ির লোকজন এসে আমার শ্বশুর শাশুড়িকে একদম প্রপার ট্রিটমেন্টের মধ্যে রাখে, প্রপার ডাক্তার, প্রপার ওষুধপত্র সব কিছুর মধ্যে রাখে। তার জন্যই আমার শ্বশুর মশাই 80 ওভার, তারপরেও লাঠি ছাড়া যাতায়াত করে, লাঠি ছাড়া চলাচল করে। এটা যদি প্রপার ট্রিটমেন্টের মধ্যে না রাখা হতো, প্রপার টেক কেয়ারের মধ্যে না রাখা হতো, সেটা কি সম্ভব হতো? হতো না।
তাই না? আমার শ্বশুরমশাইয়ের কি বলতে নেই, না সুগার আছে, হ্যাঁ প্রেশার আছে একটুখানি, ব্যাস ওইটুকুই, আর বয়সজনিত কিছু প্রবলেম, এছাড়া আর কোনো রোগ ব্যাধি নেই। ঠিক তেমনি আমার শাশুড়ি মায়ের মধ্যে, আমার শাশুড়ি মায়ের শ্বাসকষ্ট সেটা বিয়ের আগের থেকে, অনেক ছোটবেলা থেকে শ্বাসকষ্ট। নতুন করে আমার শাশুড়ি মায়ের না থাইরয়েড, না সুগার, এই সমস্ত কোনো কিচ্ছু নেই। ঠাকুরের ইচ্ছায়, ঠাকুরের কৃপায় ওনারা ভালো আছেন, আর ওনারা ভালো থাকুক। কত বড় নোংরা ভাবো, যখন আমাদের বাড়িতে এসেছিল, আমি যখন ফ্ল্যাটে যাই ঠিক তার আগে, মানে এই গন্ডগোল অশান্তি হওয়ার আগে, গত বছরের কথা বলছি, তখন নিজের ক্যামেরাতে ক্যামেরা করে নিয়ে গেছে আর বলছে যে দেখো কত সুন্দর সুতোবাদী তার শ্বশুর শাশুড়িকে যত্ন করে খেতে দিচ্ছে। আশা করছি তোমাদের মনে আছে। কই আমরা দেখি যে ওদের বাড়িতে কেউ গেলে পরে, কোনো আত্মীয় স্বজন গেলে পরে ও শ্বশুর শাশুড়িকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে, সেই আত্মীয়দেরকে খেতে দেওয়ার আগে শ্বশুর শাশুড়িকে আগে প্রায়োরিটি দিচ্ছে? আমরা দেখতে পাই? আমরা দেখতে পাই না। আমরা কি দেখতে পাই? এর যদি কোনো অসুবিধা থাকে ওই বাড়ির থেকে খাওয়ার আসে, এর যদি কোনো অসুবিধা হয় এ ওখানে গিয়ে গিলে আসে, এটা দেখতে পাই। আর তারা আমাকে নিয়ে বলছে যে কিনা নিজে ক্যামেরাবন্দি করে গেছে। আমি কিন্তু ওই পোর্শন ক্যামেরাবন্দি করিনি আমি ক্যামেরাবন্দি, ওর নিজের ভিডিওতে আছে, ও নিজে দেখে গেছে, ও নিজে দেখছে যে আমাদের সবার খাওয়ার আগে আগে শ্বশুর শাশুড়িকে দিয়েছি বারান্দায় টেবিল পেতে। কে দেখেনি ওর ভিডিও? সবাই দেখেছে। আর তারপরে এই ধরনের নোংরা কথা বলতে বসে, জানোয়ার কোথাকার। এবার এই কথাগুলো কেন বললাম? কারণ ওই 3 দিন আগের ভিডিওতে, গতকালকে থেকে 3 দিন আগের ভিডিওতে দেখেছিলাম ওর শাশুড়ি এসছে ভোগের প্রসাদ দিতে, মহাসতীর শাশুড়ি এসছে ভোগের প্রসাদ দিতে। সেখানটায় ভোগের প্রসাদ দেওয়ার পরে সে তার সম্পর্কে সমস্ত কিছু বলল, হাই কোলেস্টেরল, হাই থাইরয়েড, হাই সুগার, সব কিছু হাই, সব কিছু হাই। আর তার ছেলে নাকি রিপোর্ট দেখেও এসেছে। আচ্ছা, এই রিপোর্ট করতে যাওয়ার সময় কি ছেলে গেছিল সাথে? না, সে তো বাইরে আদার্স কোনো কাজ করে না। এই কয়েকদিন হয়েছে রেশারেশি করতে গিয়ে, কম্পিটিশনে থাকতে গিয়ে ব্যবসা একটুখানি বেশি বাড়িয়েছে, একটুখানি না অনেকটাই বাড়িয়েছে। এর আগে কি সেরকম বিজি ছিল? ছিল না তো। কিন্তু তারপরেও আমরা কখনো দেখেছি ওর বাবা মাকে নিয়ে ও একটুও ওয়ারিড? দেখেছি কি আমরা? দেখিনি। আর এরা আমার নামে বলতে বসে, এদের লাজ লজ্জা বলে কিচ্ছু নেই। আজকে শুনলাম কি, মানে আজ থেকে 3 দিন আগের ভিডিওতে কি শুনলাম, হাই কোলেস্টেরল, সব কিছু হাই। অথচ এই যে মহাসতী, তার মুখে কোনো বিকার আকার কিচ্ছু নাই, সে তো ঠিক আছে, তার তো কোনো অসুবিধা নেই। তার স্বামীকে দেখেছি, মানে মিয়াকে দেখেছি, অর্থাৎ ওই তার ছেলেকে দেখেছি যে মাকে নিয়ে ওয়ারিড, যে মার সব কিছু হাই, যাই মাকে নিয়ে একটা ভালো ডাক্তার দেখাই, যাই মাকে একটুখানি দেখে আসি। দেখেছি কখনো? আমরা কখনো দেখি না যে মহাসতীর হাজবেন্ড কখনো তার বাবা মার শরীর সম্পর্কে, তাদের যে কোনো কিছু সম্পর্কে চিন্তিত বা কোনো কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়। কোনো কিছু দেখি না আমরা। আর এ আমার নামে বাটপাড়ি করতে বসেছে। সাহস কত বড় এর! হ্যাঁ, সাহস কত বড়! আজকে গত পরশুদিন আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ, আমি দোকান থেকে এসে তার বমি কাচিয়েছি। করবে নাকি মহাসতী? করবে? আমি এসে দেখি আমার শাশুড়ি মায়ের অবস্থা খুব খারাপ। আমি সেই অবস্থায় আগে মানে কি করব, দিশ বিষ খুঁজে পাচ্ছি না। শাশুড়ি মা বালতি নিয়ে বসে আছে, গ্যাস হয়ে গেছে, সকালবেলা গ্যাসের ওষুধ খেতে ভুলে গেছে, শুধুমাত্র প্রেশার আছে, তার সেই ওষুধের জন্য তো গ্যাসের ওষুধ খেতে হয়, এবার গ্যাসের ওষুধ খেতে ভুলে গেছে, তার জন্য গ্যাস হয়ে বমি হয়ে একাকার অবস্থা। আমি এসে থেকে ওই পরিস্থিতি, সেই আমি এসে শেরুকে খাইয়ে নিয়ে সাথে সাথে গেছি, চা পরে খেয়েছি, আগে উপরে গেছি, আগে উপরে গিয়ে সব নিচে যে বমিগুলো পড়েছিল সব কিছু কাচিয়ে পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে রেখে তারপরে এসছি। তারপরে ডাক্তারের কাছে কন্টিনিউয়াস ফোন করা, কোন ওষুধ দিতে হবে, কোন ওষুধ বাদ দিতে হবে, সমস্ত কিছু একা হাতে হ্যান্ডেল করেছি। বরকে জানাইনি, কারণ বর আছে বাড়ির বাইরে, টেনশন করবে, রাস্তাঘাট দিয়ে আসবে, তার জন্য তাকে কিছু জানাইনি, সব আমি একা হ্যান্ডেল করেছি। বড় বড় বাতেলা মারে ওই সমস্ত জিনিস ক্যামেরা করে দেখানোর না, তার জন্য জাস্ট মুখে বললাম। আর এইটুকু সৎসাহস আছে, যেটা করেছি সেটাই বলবো, না এক চুল বেশি বলবো, না এক চুল কম বলবো। পরের দিন সকালবেলা রান্না করে দিয়ে এসছি, এটা আমার কর্তব্য, এটা কোনো আমি তাদের উপরে কোনো উপকার করছি না, এটা আমার কর্তব্য। সেই কর্তব্যটুকুই কে কার প্রতি করে, অথচ বলতে বসে আমি এটা বলেছি, আমি ওটা বলেছি। জানোয়ার কোথাকার, যেই দিনের কথা বলছে সেই দিনই ভিডিও করে নিয়ে গেছে যে কত সুন্দর খেতে দিচ্ছে বেড়ে যত্ন করে। শয়তান, এদেরকে দেখা যায় নাকি কোনো আত্মীয় স্বজন আসলে শ্বশুর শাশুড়িকে পোছেও না। পয়সার চোটে দুনিয়া অন্ধকার দেখে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমার বলার ছিল, এই বিষয়টা নিয়ে আলাদা করে ভাবছিলাম আমার হাজবেন্ডকে বসিয়ে নিয়ে ক্লিয়ার করব, কিন্তু তারপরে ভাবলাম না, এই নোংরাদের জন্য আমার হাজবেন্ডকে ক্যামেরাতে আনবো, কোনো দরকার নেই।
আচ্ছা, এরপরে পরের দিনের ভিডিওতে ড্রেস, অনেকেই বলছে যে ওর বৌমা ওকে যেই ড্রেসটা দিয়েছে, ওর বৌমার রুচি আছে, ওর বৌমার সব বিষয়ে রুচি আছে। তো সেটাই দেখলাম যে ওকে যেই কটসেট, তাই না, কটসেটটা দিয়েছে, সেটার কালারটা খুব সুন্দর। আর এগুলো সুতির কাপড়, অনেক রকম কাপড়ের হয়, তো ওটা সুতির কাপড়। তো এবার অনেকেই বলছে মানায়নি। দেখো, পেটটা বড় হয়ে গেছে, আর বয়স যত বাড়ে, আমরা যারা কিনা আমাদের চেহারা সম্পর্কে অতটা কেয়ারফুল নই যে আমরা ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে, ওরকমটা নই, তো আমাদের পেট বেড়েই যায়, ঠিক আছে। আমরা ভাতে, ওই যে রসে ভাতে বাঙালি, তো এই কারণের জন্য আমাদের পেট বেড়ে যায়, ওটা কোনো বড় ব্যাপার নয়। তবে হ্যাঁ, দেখতে সুন্দর, মহাসতী দেখতে সুন্দর, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, দেখতে সুন্দর, মুখখানা লক্ষ্মীবন্ত, শুধু ক্যারেক্টার ভালো না। ও কার সাথে কি করেছে না করেছে সেই অনুযায়ী আমি বলছি না, মানুষকে যেভাবে ইউজ করে না, মানুষের ইমোশনস নিয়ে যেভাবে খেলে, আমি সেই দিক থেকে বলেছি যে ওর ক্যারেক্টার ভালো না, ঠিক আছে। এমনিতে আমার কোনো দিক থেকে অড মনে হয়নি, আমার ভালোই লেগেছে। পেটটা একটু বড় হয়ে গেছে, তাতে কি, ওতে কি বলবো, ওটা আমারও হবে, এখনও আছে, আর একটু বয়স হলে আরও হবে। অনেকের তো আমার থেকে কম বয়সেই হয়ে গেছে, ওটা কোনো বড় বিষয় নয়। তবে হ্যাঁ, খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। আমি ড্রেসের দিকটা এটা নিয়ে বললাম। আচ্ছা, এইবার অনেক গ্রসারি শপিং করে এনেছে, অনেক কিছু কিনে এনেছে, তার মধ্যে হাজারো রকমের শ্যাম্পু, বাবা এক একজন এক এক রকম মাখে। না, পয়সা থাকলে অনেক কিছুই হয়, তাই না বলো বন্ধুরা। আমরা মাখি হেড অ্যান্ড শোল্ডার, হেড অ্যান্ড শোল্ডার, হেড অ্যান্ড শোল্ডার, হেড অ্যান্ড শোল্ডার মাখি, ঠিক আছে। তো যাই হোক, ওটাতেই আমরা কমফোর্টেবল। একটা যদি শ্যুট করে যায় সেটাই ঠিক আছে, সে দামি হতে হবে এমনটা না, মেন হচ্ছে শ্যুট করা নিয়ে। তো আমাদের হেড অ্যান্ড শোল্ডারটা আমরা বহু বছর ধরে ব্যবহার করছি, আমরা ওটাই মাখি। ওই যখন ফ্ল্যাটে গেছিলাম তখন আমার বারবার পাতা আনা সম্ভব ছিল না, তাই অনলাইনে একটা ডিব্বা অর্ডার দিয়ে দিয়েছিলাম, ব্যাস ওই ডিব্বা ব্যবহার করেছি। না, বিয়ের পরপর আমাকে ডিব্বা কিনে দিয়েছিল, ডাভের শ্যাম্পু, ডাভের কন্ডিশনার কিনে দিয়েছিল। তারপরে আমি দেখলাম যে না, কন্ডিশনার ইউজ করার দরকার নেই, তারপরে ওই পাতা শ্যাম্পুই ব্যবহার করতাম। তারপরে বর যেটা ব্যবহার, আমাকে বলেছিল যে তুমি ডাবটা ব্যবহার করছো, তুমি ডাবই ব্যবহার করো। দূর, তুমি যেটা ব্যবহার করছো সেটা মাথায় গোনা গুনতি, হাতে গোনা কটা চুল, সেটা নিয়ে আবার শ্যাম্পুর পিছনে এত খরচা করে লাভ নেই। তা দেখলাম অনেক কিছু কিনেছে। তা দেখলাম কি কিনেছে, কাচের গ্লাস। হোয়াট এ রুচি, কাচের গ্লাসের উপরে আবার ছাপা ছাপা, বলছে কি দারুণ না, হেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে। যে কিনছে তার যদি ভালো লাগে, ও আমাই, আমি কে, তাই না, কিছু বলার। হেভি সুন্দর হয়েছে। কিন্তু হ্যাঁ, আমি যদি কোনো গ্লাস কিনতাম, বিশেষ করে লোকজন আসলে পরে, কাচের গ্লাসে ওই জল খুব কম দেওয়া হয়, যে জল দেওয়া হয়, আর হচ্ছে তোমার এখন লোকে বেশি বোতল করেই খায়, তো জল আর ওই জুস বা কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত, তো ওই দেওয়ার জন্য আমি নিতাম ওই তলাটা একটুখানি মোটা, আর ধরো এরকম এরকম এসে এরকম, বুঝতে পারছো তো, এরকম এসে এরকম, ওই গ্লাসগুলো আমার খুব ভালো লাগে। কোনো রকম কোনো প্রিন্টেড নয়, এক কালারের, মানে অনলি কাজ, কোনো ছাপা ছুপা থাকবে না। তো আমাদের মহাসতী নিয়েছে ছাপাওয়ালা কাচের গ্লাস, হেভি ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে কি দেখলাম, সোনার থালা গ্লাস নিয়েছে। আমি বুঝলাম না ওগুলো কিসের, বিশেষ করে আমি ওগুলো বুঝলাম না কিসের। তবে আমি দেখিনি ওদেরকে কখনো গ্লাসে করে জল খেতে। ওই যে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে মারু আর তার বর, কেউ ওদেরকে স্বাদের জন্য আরে বলো না, টাকা পাঠিয়েছিল, সেখান থেকে ওরা কাঁসার থালা গ্লাস কিনেছে। আর দেখলাম আবার গোল্ড প্লেটেড থালা গ্লাস কিনে এনেছে। গ্লাসে করে জীবনে জল খেতে দেখি না, অথচ কিনে এনেছে। যাই হোক, দেখা দেখি অনেক কিছুই আমরা করি, তাই না। একে দেখে আমরা অনেক কিছু করি, তাকে দেখে অনেক কিছু করি, আবার আমাদেরকে দেখে অনেকে অনেক কিছু করে। তো এটা কোনো বড় ব্যাপার না, আমার শুধু হাসি পেয়েছে। তো যাই হোক, তারপরে কি দেখলাম, তারপরে মা এসছে, ওর মা এসছে। অনেকেই বলছে মাকে মুদি সদয় গুছিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, কি ভাবো, যদি টান থাকতো, যদি ভালোবাসা থাকতো, তাহলে মায়ের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে দুইবার ভাবতো। তো যাই হোক, এগুলো সব পাস্ট ইজ পাস্ট। ও, আমি ভুলে গেছিলাম, পাস্ট ইজ পাস্ট। এখানটা থেকে একটা থাম্বনেল নিয়ে নেবো, কত মিনিটে বলছি। আচ্ছা, তো হ্যাঁ, মা মুদি সদায় গুছালো, তো সে ওদিকে ব্যবসার কাজ করছে, মা এদিকে মুদি সদায়। দেখো, মাকে টানছে, মা যেই কাজ করে না করে সেখান থেকে কতই বা আসে। তারপরে মা হাতের কাজ করে, ও হাতের কাজ করার কথা বললাম। তারপরে ভিডিও, সেটা করে 4 মাসেও পেমেন্ট পায় কিনা সন্দেহ আছে। তো মাকে টানছে, তা মেয়ের কাজ তো করে দিতেই হবে, তাই না। এটা আর অসুবিধা কি, মেয়ের কাজ মাকে করে দিতে হবে। আচ্ছা,
মুদি সদয় যখন দেখাচ্ছিল তখন জার্কি স্টিক যেটা কিনা ওর পোষ্যর জন্য এনেছে 2 প্যাকেট, সেটা আমাদেরকে বলছে মহাসতী যে এটা হচ্ছে ওর বিস্কুট, মানে 4 পেয়ে পোষ্যটার বিস্কুট। ওটা বিস্কুট নয় রে অশিক্ষিত, ওটা হচ্ছে জার্কি স্টিক, ঠিক আছে? ওটা মিট জার্কি স্টিক। দেখো, না কিনলে না খাওয়ালে যা হয়, মানে এ খাওয়ায় তো না, যদিও বা যাই খাওয়ায় এর বর খাওয়ায়, হ্যাঁ, তার জন্য এর পক্ষে জানা সম্ভব না সেটা। তো আমি ওটা দেখলাম, তাই আমি বললাম যে ওটা জার্কি স্টিক, যেহেতু পয়েন্ট করে রেখেছি অবশ্যই এটা নিয়ে তো আমাকে বলতেই হতো। আচ্ছা, তারপরে পরের দিনের ভিডিওতে চলে যাই, যেখানে কিনা আগে আমাদেরকে কি দেখালো, রাত 2টোর থেকে ভিডিও শ্যুট করছে, কারণ অর্ডার এসছে ওই এমব্রয়ডারি যেটা বলছে সেটাই মানবে, ওটাই আসল উচ্চারণ, বোঝনি? এমব্রয়ডারির যে বিছানার চাদর সেগুলোর অর্ডার এসছে, 1400 টাকা করে অর্ডার এসছে। না না না, ভাববে না যে আমি দাম নিয়ে বলবো, একদম না, যেই দামে বিক্রি করছে সেই দামেই নেবে, যারা নেবে আর যে বিক্রি করবে তার ব্যাপার, তাই না? বলো, আমাকে উংলি করতে আসলে আমি তখন বলবো 1400 টাকা করে বিছানার চাদর, সত্যি যারা কিনছে তাদের মাল্লু আছে ভাই। হ্যাঁ, তা যাই হোক, হ্যাঁ জিভটা সুলসুল করছে, কিন্তু আমি বলবো না। তা এবার সেই রাত 2টোর থেকে ভিডিও শ্যুট করে আমাদেরকে দেখালো যে দর্শকদের ভালোবাসায়, দর্শকদের দয়ায়, আমি সেখানে নেই, দর্শকদের দয়ায়, দর্শকদের ভালোবাসায় ভালোবাসা পেয়েছে, রেসপন্স পেয়েছে, তাই তখনই রাত্রেবেলায় প্যাকিংটা সারতে বসেছে, বেশ ভালো কথা। তারপরে আবার পরের দিন ভিডিওটা স্টার্ট করেছে, উড়ি এনার্জি, রাত 5টার সময় ঘুমিয়েছে। কেন? কারণ ওই বুকে ব্যথা টুকে ব্যথা চলছে, বুকে ব্যথা চলছে। আচ্ছা, তারপরে 5টার সময় ঘুমিয়েছে, উঠেছে কখন জানে না, কারণ বলেনি, কারণ বলছে যে সকালবেলা থেকে বৃষ্টি হয়েছে, নতবা ওয়েদার এরকম থাকতো না। 10টা-11টার পরে উঠেছে, কারণ 10টা পর্যন্ত তো আমি রান্না করছি, তখন তো বৃষ্টি হচ্ছে। এবার সব জায়গার পরিস্থিতি সমান থাকে না, তারপরেও আমি আমার দিকটা ভেবে বলছি, যেহেতু দেখলাম বলছে যে ওখানেও বৃষ্টি হয়েছে, আমি সেই হিসাব করে বললাম। তারপর 5টার সময় ঘুমিয়েছে, 12টার সময় উঠনা তো বানতা হয়, তো সেই উঠে ফুল তুলে এখন দিনে 2বার করে স্নান করছে। হ্যাঁ, আচ্ছা, রাত 2টোর সময় যে বিছানার চাদর গুছাচ্ছে, তাহলে ও যে বলেছিল, মানে মহাসতী যে বলেছিল যে ওর বর ওষুধ খেয়ে তাড়াতাড়ি ঘুমায় আবার তাড়াতাড়ি উঠে পড়ে, সেই ওষুধ খাওয়া তাহলে বন্ধ হয়ে গেছে, নাকি কোর্সটা কমপ্লিট হয়ে গেছে ব্যবসার চাপে? আচ্ছা, তারপরে বলছে রান্নাবান্না কিছু নেই, ওই তো গিলা মেটো এগুলো আছে। তারপরে আবারও কি রান্নাবান্না করেছে সেদ্ধ মধ্যে, হ্যাঁ না? এবার দেখো, আমি 4টে ভিডিও একসঙ্গে 4টে ভিডিও নিয়ে একসাথে বলছি, তো সেই কারণে কোন দিন কি রান্না ওটা এক্স্যাক্ট আমি বলতে পারবো না, বলা সম্ভবও নয়, মনে থাকে না সেটা। তো যাই হোক, এইবার খাওয়া দাওয়া সেরে বিছানাপত্র গুছানো, এই ঘর গুছানো ওই ঘর গুছানো, কারণ একেতেই ছোট ছোট ঘর, তার মধ্যে 3 গাড়ি মাল এনেছে ট্রান্সপোর্টে, না 2 গাড়ি ট্রান্সপোর্টে এসেছে, আর নাইটিটা নিয়ে এসেছে কিনে, মানে ওই তথাকথিত নিজেদের জায়গা থেকেই কিনে এনেছে। তো এত মাল রাখবে কোথায়? তাই কখনো এই ঘর, কখনো ওই ঘর, কখনো এই ঘর, কখনো ওই ঘর করছে। তো যাই হোক, এবার তারপরে কি বললো আমাদেরকে, ভীষণ পেটে ব্যথা করছে, তো মারাত্মক পেটে ব্যথা করছে, কি করবে বুঝতে পারছে না। তো তারপরে আবার কি বললো যে দেখি কিছু করলে কমে কিনা। তারপরে দাঁড়াও, পয়েন্টগুলো না দেখলে পরে হবে না। আচ্ছা, পেটে ব্যথা বুকে ব্যথাটা যখন বলে দিয়েছি, তখন সেই কথাটা আগে বলেনি। বুকে ব্যথা, পিঠে ব্যথা, পেটে ব্যথা সব একসাথে চালু হয়েছে। আচ্ছা, এটা বলে দিলাম, এটা নিয়ে পরে আবার আসছি। তার আগে যে পয়েন্টটা ছিল যে দোলনাটাকে বাইরে বের করে দিয়েছে, ওই যে ওপরে যে চুল্লিটা বানিয়েছে সেই চুল্লি থেকে দোলনাটাকে বাইরে বের করে দিয়েছে। আর কারণ ওই জায়গাটায় নিয়ে আসবে ঠাকুরের সিংহাসন নিয়ে আসবে। এইবার বলছে যে আমি যদি এই গলিটার মধ্যে আমি ঠাকুর রাখতে চাই, তাহলে ওই ঠাকুর বসানোর দিক ঠিক নিয়ে শ্বশুর শাশুড়ি বকাবকি করবে। আমি না শুনে রীতিমতন মানে মহাসতী কি বলে, ওকে ওর শ্বশুর শাশুড়ি বকাবকি করবে, আর সেটা আমি শুনলাম, আর সেটা আমাকে মানবো? হারগিজ না, কখনো না, আমি এটা মানতেই পারি না যে মহাসতীকে তার শ্বশুর শাশুড়ি বকতে পারে। কারণ যেই ফেজ মহাসতী আমাদেরকে দেখিয়েছে, সেই ফেজ পার করে মহাসতীর কথা অনুযায়ী
মহাসতীর শ্বশুর শাশুড়ি কাকি শাশুড়ি সবাই লাইন দিয়ে মাছ বাজারে ঝগড়া বসিয়ে দেয়, সেই শ্বশুর শাশুড়ি বৌমার ভালো মন্দ ঠিক ভুল বিচার কখনো না করে, যে যারা করে না তারা মহাসতীকে বকাবকি করবে, এটা কি বিশ্বাস করা সম্ভব? এটা কি গিলে নেওয়া সম্ভব? কভি না, একদম না। তো এটা শুনে আমি রীতিমতন হয়ে গেছি। আচ্ছা, যাই হোক, পেটে ব্যথা, বুকে ব্যথা, পিঠে ব্যথা এই সমস্ত দেখানোর পরে তারপরে আমাদেরকে কি দেখালো? বেনারসি নাইটি। আমি জানি না বেনারসি নাইটি কিসের জন্য বলছে, কারণ আমি দেখলাম ওই নাইটিতে অনেকে কমেন্ট করেছে যে ওটা বেনারসি নাইটি না, ওটা হচ্ছে একটা লেস বসানো রয়েছে, এরকম সামথিং আমি দেখলাম কমেন্টে, ঠিক আছে। তা এইবার আমি যেহেতু জানি না, আমি যেহেতু এই ধরনের নাইটি এখনো কোনো দিনও চোখের সামনে দেখিনি, তার জন্য আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি যখন নাইটি তুলতে গেছিলাম, অ্যালেন কাটের আমার একটা ভীষণ স্টাইলিশ নাইটি ভীষণ পছন্দ হয়েছিল। তার মধ্যে চেরি রেড কালার ছিল, মেরুন কালার ছিল, আর ছিল হচ্ছে তোমার রয়্যাল ব্লু কালার ছিল। অসাধারণ লেগেছিল। জাস্ট এই গলাতে চৌকা গলা ছিল, গলার মধ্যে একটা সোনালি কালারের পাইপিং ছিল, আর 3-4টে এরকম সোনালি কালারের বর্ডার দেওয়া পুরো একদম পা পর্যন্ত ছিল। তা আমি সরিয়ে রেখেছি বান্ডিলটা। পাশের একজন ফট করে বলে বসেছে, আরে তোমার এই মালটা আগের দিন নিয়ে গেলাম, সেই এগুলো উঠে মুঠে একাকার। আমি বলছি না যে আমি যেগুলো দেখেছি সেম জিনিস ও বিক্রি করছে, আমি একদম বলছি না, বাট আমার দূর থেকে দেখে মনে হলো। আর প্রাইস 700 টাকা, নিশ্চয়ই দাম দিয়ে কিনেছে, তার জন্যই 700 টাকায় বিক্রি করছে, তাই না? তো এই হচ্ছে বেনারসি নাইটি নিয়ে আমার আর বেশি কিছু বলার নেই, তো এইটুকুই। আচ্ছা, তারপরে কি বলছে? বন্ধুরা, এভাবে কি বেঁচে থাকা যায়? এভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। সেটা কেন বলছে? সেটা বলছে হচ্ছে অতিরিক্ত বুকে যন্ত্রণা শুরু হয়েছে, আর সেটা কিসের জন্য হচ্ছে? সেটা হচ্ছে দুধ চা খাওয়ার জন্য হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর তারপরে কি বলছে? যে আর জীবনেও কোনোদিনও খাবে না, আর জীবনেও কোনোদিনও খাবে না। এইবার এই বলে বাইরের হাওয়া খেতে বেরিয়ে গেছে। আর তারপরে কি খেতে গেল? লিকার চা খেতে গেল। এবার লিকার চা খেতে গিয়ে 4-5 বার হাঁটবে। ওই হাঁটার জায়গা আছে, আমি আজকে দেখলাম ভালো মতন। আমি ভেবেছিলাম ওই বসার জায়গাটা যেখানটায় রাস্তার ধারে বসে একটুখানি হলেও উঁচু, না, রাস্তা থেকে ঠিক এইটুকু উঁচু, ওর উপরেই গিয়ে ওরা বসে। তো যাই হোক, এটা সত্যি বলছি, যার যার ভেতরের চিন্তা ভাবনা, যার মাছের বাটি দেখলে মানুষের গা গিনগিন করে, যার গামছা দেখলে পরে মানুষের গা গিনগিন করে, তাহলে সে ওইভাবে রাস্তার পারে বসে পড়তে পারে জামা কাপড় নিয়ে, সেটা খুব একটা বেশি অস্বাভাবিক নয়। বিশেষ করে মহাসতীর কাছে এইসব বিষয়গুলো একেবারেই অস্বাভাবিক নয়, বুঝতে পারলে তো? আচ্ছা, তারপরে কি বলছে? হাঁটাহাঁটি করলে কমে যাবে, অ্যাসিড তো, হাঁটাহাঁটি করলে কমে যাবে। তো তোমরা দেখে নিলা, এই যে এরা তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আমরা সবাই সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তো আমরা যেই জিনিসগুলো বলবো তোমরা তো সেগুলো যদি তোমাদের সাথে হয় সেগুলো তো অ্যাপ্লাই করবা, তাই না? তা তোমাদের যদি কোনো সময় এরকমভাবে অ্যাসিডিটি হয়, তাহলে তোমরা কি করবা? চা খাবা, চায়ের সাথে খাস্তা লেডো টাইপের একটা বিস্কুট খাবা। সেটা খেলে কিন্তু গ্যাস হবে না, হ্যাঁ, সেটা মহাসতী বলে দিয়েছে। এটা তো বিস্কুট, এটা খেলে তো গ্যাস হবে না, হ্যাঁ। তারপরে কি করবা? তারপরে 4-5 বার হাঁটবা, রাউন্ড মারবা রাস্তায়। যদি বাড়িতে হাঁটার জায়গা না থাকে তাহলে রাস্তায় চলে যাবা, রাস্তায় গিয়ে হাঁটাহাঁটি করবা, দেখবা 4-5 বার হাঁটবা, তাহলে তো দেখবা তোমার অ্যাসিডটা নেমে যাবে, ধীরে ধীরে নেমে যাবে। কোনো ডাক্তার ওষুধ বদ্যি কোনো কিচ্ছু লাগবে না, এইভাবে হাঁটবা। আরে মহাসতীর ভিডিও দেখো, অনেক টাকা পয়সা বাঁচিয়ে দেবে, অনেক কিছু তোমাদেরকে হেল্প করে দেবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করলো? তারপরে খেলো ওই লিকার চা, আর তার সাথে হচ্ছে বিস্কুট খেলো। তারপরে কি করলো? তারপরে কিনলো হচ্ছে সিঙ্গারা। সত্যি সত্যি, তারপরে সিঙ্গারা কিনলো। আচ্ছা, যেই পয়েন্টটা আমি মেন বলবো সেটা একদম লাস্টে গিয়ে বলবো, তো তার আগে বলে নি। এই সিঙ্গারা নিয়ে বাড়িতে গেল, বাড়িতে গিয়ে শাশুড়িকে দুটো বললো যে তুমি এই প্যাকেট থেকে দুটো তুলে নাও। আচ্ছা, তুলে নিতে বললো, শাশুড়ি নেওয়ার ইচ্ছা ছিল না, তারপরেও নিল। তারপরে হচ্ছে বাড়ি গিয়ে মাকে দেখাচ্ছে, মাও সিঙ্গারা খাচ্ছে আর মেয়েও সিঙ্গারা খাচ্ছে। মানে কিছুক্ষণ আগেই যে বলছিল যে এভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো, তারপরে হাঁটাহাঁটি করছে, তারপরে আমাদেরকে বলছে যে চা খাবে না কোনো সময়। তো তখন মা বলছে যে নির্লজ্জ, আমাদের কথা তো শুনবে না, তোমরাই বলো, হ্যাঁ তোমরাই বলো, আমার কথা তো শুনবে না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ঢঙি আন্টি, হ্যাঁ তুমি হচ্ছে ঢঙি আন্টি। তা ঢঙি আন্টি, তোমার মেয়ে এই জগতে কারোর কথাই শুনবে না, বুঝতে পারলে তো? কারোর কথা শুনবে না। আর কেউ চায়ও না যে
কেউ ওর কথা মানে ও কারোর কথা শুনুক। আমার মনে হয় না এরকম কোনো ব্যক্তি আছে যে চাইবে যে আমার কথা এই মহাসতী শুনুক। কেউ চাইবে না। নিজের জীবন যতদূর উচ্ছন্নে নিয়ে যাওয়া যায় যাক, আমরা দেখব, আনন্দ করব, হ্যাঁ আনন্দ উপভোগ করব। রসাতলে যাক, রসাতলে যাক, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা নিয়ে আমি বলে শেষ করব সেটা হচ্ছে টুপিওয়ালা বয়ফ্রেন্ড, এই সরি ফ্রেন্ড, টুপিওয়ালা ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, টুপিওয়ালা ফ্রেন্ড। লাস্ট গতকালকের ভিডিওতে এটাই থাম্বনেলে চিপকে ছিল, আর তার জন্যই একটু বেশি সংখ্যক পরিমাণে মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল। সবাই কি ভেবেছিল আর কি হিসাবে এই বিষয়টাকে এইভাবে থাম্বনেলে চিপকে হাইলাইট করা হয়েছে আর মুখের মধ্যে স্টিকার চিপকে দেওয়া হয়েছে, কারণ ভিউজ। ভিউজ আমরা জানি রাহুল টুপি পরে সব সময়, ঠিক আছে। তো আর যেহেতু সে এই জায়গায় একই জায়গায় চলে এসেছে, এইবার রাস্তাঘাটে বেরিয়ে তার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেছে, এরকমটা মানুষকে প্রিটেন্ড করানো চেষ্টা করা হয়েছে মুখের মধ্যে স্টিকার মেরে দিয়ে, নতুবা মুখের মধ্যে স্টিকার মারার কোনো প্রয়োজন ছিল না। একে বলে আসল নির্লজ্জ। যেই বিষয় নিয়ে নাকি এরা প্রচুর পরিমাণে সাফার করেছে, এদের থেকে বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সাফার করেছে। মানে এদের জন্য চিন্তা করে করে সাফার করেছে। হ্যাঁ, তা তার একবারও মনে হলো না যে আজকে আমি এই বিষয়টাকে হোল্ড করে তারপরে আমি থাম্বনেলে খেলছি, মানুষ আমাকে যা নয় তাই বলবে। যা নয় তাই বলার কেয়ার মহাসতী করে না। মহাসতী যদি কোনো কিছুর কেয়ার করে থাকে সেটা হচ্ছে একমাত্র পয়সা। পয়সা ছাড়া মহাসতী আর কোনো কিছুর কেয়ার করে না। এই যে লেকচার মারতে আসে না, ওর বরটা কাপুরুষটা লেকচার মারতে আসে না, এই জন্যই হাসি পায়, এইটার জন্যই হাসি পায়। দুজনে মিলে নিয়ম করে রাহুলের ভিডিও দেখে, নিয়ম করে, নতবা জানলো কি করে কখন আমাকে ডিডি ও ডিডি বলে ডাকে, জানলো কি করে, তাই না? তো চলো, নোংরা সবসময় নোংরাই থাকে। যদি নোংরা না বলতো, যদি এরকম ভাব না দেখাতো যে আমার কমেন্ট বক্সে কারোর নাম করে কমেন্ট করবেন, আমি কিন্তু ব্লক করে দেবো। তুমি যদি এই কথাটা আমার পাবলিক কমেন্ট বক্সে না করে আমার ব্যবসার ফোনে করতে, তোমাকে বুঝিয়ে দিতাম। এই ধরনের অ্যাটিটিউড যে দেখায় তাকে এই কথাই বলতে হয় যে সত্যি নোংরা, সত্যি নোংরা। যাকে একসময় ভালোবেসেছিল তাকে কি করে নোংরা বলে, কি করে তাকে নোংরা বলতে পারে, তাই না? এ পারে, আর এর জন্যই একেও সবাই নোংরা বলে। চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।